আপনি কি জানেন চট্টগ্রামের এই ব্যস্ত জায়গা বদ্রাহাট এক সময় ছিল সমুদ্রের অংশ। আজ যেখানে গাড়ির জ্যাম, একসময় সেখানে ছিল বড় বড় নৌকা। কিভাবে একটা মাছের বাজার থেকে এই জায়গায় এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, চলুন জেনে নেই। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আগে এই এলাকা সমুদ্রের কাছাকাছি ছিল। এখানে মাছ ধরা, শুটকি তৈরি ও নৌকা সাম্বান দিয়ে বাণিজ্য হতো। যারা বড় মাছের ব্যবসায়ী বা আড়তদার ছিল তাদেরকে স্থানীয়ভাবে বলা হতো বহদ্দার। আমি এখন যেদিকে যাচ্ছি এখানে রয়েছে বহদ্দার বাড়ি। এটা বহদ্দার বাড়ির গেট, আর এটা হচ্ছে বহদ্দার বাড়ির সেই পুরানো বিশাল পুকুর। দেখুন, এই পুকুরটা এখনো ঠিক আছে বহদ্দার বাড়ির সামনে। অর্থাৎ বহদ্দার মানে হচ্ছে বড় মাছ ব্যবসায়ী বা শুটকি ব্যবসায়ী বা আড়ত মালিক। যেখানে এই বহদ্দাররা ব্যবসা করত সেখানে বাজার বা হাট বসত। মানুষ এই জায়গাকে বলতে শুরু করে বদ্দার হাট। সেখান থেকেই এই নামকরণ হয়েছে বদ্রাহাট। আগে এই এলাকা আংশিকভাবে সমুদ্র বা জলাভূমি ছিল। ধীরে ধীরে চর জেগে জমি তৈরি হয়। বড় বড় নৌকা সাম্পান এখানে ভিড়ত। দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে বাঁশখালী থেকে জেলেরা মাছ নিয়ে এখানে আসতো। তাই এটি একটি বড় মাছের বাণিজ্য কেন্দ্র হয়ে গড়ে ওঠে। আরও লোককথা রয়েছে বিকল্পভাবে। আরেকটা ধারণা আছে, বদ্রাহাট শব্দটি এসেছে বাহাদুর বা সাহসী প্রভাবশালী ব্যক্তি থেকে। কোনো জমিদার বা প্রভাবশালী পরিবারের নাম থেকেও এই নাম হতে পারে, তবে এই ব্যাখ্যাটি কম জনপ্রিয়। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো মাছ ব্যবসা, সাম্পান বাণিজ্যের ইতিহাস। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র বদ্রাহাট ছিল চট্টগ্রামের পুরনো ব্যবসার কেন্দ্র, বিশেষ করে মাছ ও শুটকি বাণিজ্যের জন্য বিখ্যাত। সময় পরিবর্তন হলেও বদ্রাহাটের ব্যস্ততা এখনো পরিবর্তন হয়নি। বদ্রাহাটে রয়েছে বদ্রাহাট শাহী জামে মসজিদ, রয়েছে বদ্দার বাড়ি, বদ্দারহাট কাঁচা বাজার, মার্কেট সহ নানান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি এলাকার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে এখানে নতুন নতুন অনেক মার্কেট এবং শপিং মল গড়ে উঠেছে। চট্টগ্রামের মধ্যে এই বদ্দারহাট খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বর্তমানে এটি একটি বড় ট্রাফিক জংশন হিসেবে কাজ করছে। ফ্লাইওভার থাকার কারণে শহরের যোগাযোগের সহজ হয়েছে। 2012 সালে এখানে একটি দুর্ঘটনা ঘটে, যেটি বদ্দারহাট পুকুর এবং বদ্দার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। সংক্ষেপে আসলে সহজে যদি বলা যায় তাহলে এখানে আগে মাছ ব্যবসা হতো। বড় ব্যবসায়ীদের বলা হতো বহদ্দার। তাদের বসানো বাজার ছিল হাট, তাই নাম হয়েছে বদ্দারহাট। একসময় এই বদ্দারহাট এলাকা ছিল সমুদ্রের কাছাকাছি, যেখানে বড় বড় নৌকা ভিড়ত। এখানে মাছের বড় ব্যবসা হতো, আর সেই ব্যবসায়ীদের বলা হতো বহদ্দার। তাদের বসানো বাজার থেকে ধীরে ধীরে এই জায়গার নাম হয়ে যায় বদ্দারহাট। চট্টগ্রামে আছেন কিন্তু বদ্রাহাটের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। যারা এখনো বদ্রাহাট চিনেন না তারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজ ফলো দিন, ইউটিউব চ্যানেল দিয়ে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকে এ পর্যন্ত।